বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভীতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাপিরাভিরামৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবীর্ণ শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরে ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তা সুবৃত্তা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলং বলং। মঞ্জু স্বভাবমধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জন্তমদ্ভুত কৃপা রসপুঞ্জমেব প্রেমামৃতাম বুদ্ধিমগাধমগাধমেতম রাধাভিদম দ্রুতমুপাশ্রয় সাধুচেতঃ
পরম করুণা ঘন বিগ্রহ কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু সংকীর্তন পিতা মহামহেশ্বরেশ্বর কলিযুগের জীবের একমাত্র পরম উপাস্য তত্ত্ব শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধা মাধবের অহেতুকী করুণায় এই শ্রী গৌরমণ্ডল ভূমি মহাপ্রভুর পরিকরগণের আবির্ভাবিত সাধন রসে রসায়িত এই সোনার বাংলা খুলনা বিভাগে এই বাগেরহাটে শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবজিউর শ্রীমন্দিরে গৌর ভক্তবৃন্দের মিলন মেলা। আমাদের সৌভাগ্য হলো শ্রী রাধাষ্টমী তিথি বা শ্রী শ্রী রাধিকা জয়ন্তী তিথি, সেই উপলক্ষে শ্রী শ্রী রাধারানীর গুণমাধুরী মহিমা কিঞ্চিৎ শ্রবণ কীর্তন আমরা সৌভাগ্য পেলাম। এই মুহূর্তে সর্বপ্রথম সিংহাসনে বিরাজমান শ্রী বৃন্দাবন পুরন্দর শ্রী রাধা গোবিন্দ দেবজিউর চরণ বন্দনা করি এবং উপস্থিত পরমারাধ্য তত্ত্ব পরম সম্মাননীয় আরাধনীয় বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ এবং মাতৃশক্তিগণের চরণ বন্দনা। আপনারা দয়া করুন যেন আমরা আমাদের আরাধ্যা দেবী শ্রী রাধারানীর যে শুভ জন্মোৎসব, শুভ আবির্ভাব তিথি, সে সম্বন্ধে রাধারানীর কিছু মহিমা আমরা আপনাদের সামনে আপনাদের সেবার নিমিত্ত তুলে ধরতে পারি। মহাপ্রভু আমাদের এই সম্প্রদায়কে গৌড়ীয় সম্প্রদায় বলা হয়। কেন বলা হয়? শ্রী গৌর দেশ, শ্রী গৌরমণ্ডল ভূমি এই সম্প্রদায়ের উৎপত্তি স্থান। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, গৌর দেশ বলতে অখণ্ড বাংলা, যতদূর বাংলা ভাষা বাংলা অক্ষর ততদূর শ্রী গৌরমণ্ডল ভূমি। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, গৌর পরিকরগণের লীলাভূমি, নাম প্রেম প্রদান ভূমি।
আমাদের ভাগ্য যে আমরা সেই গৌরমণ্ডলে জন্মগ্রহণ করেছি এই উপমহাদেশে, এই আর্যাবর্তে। ভারত ভূমিতে জন্ম হইল যা, জন্ম সার্থক করি পর উপকার। যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যই, কৃষ্ণ ভজনের জন্যই এই দেশে জন্ম। নরতনু ভজনের মূল, মানব দেহ ছাড়া ভজন হবে না। এই জন্য ভগবানের প্রথম আমাদের উপরে কৃপা, আমরা মনুষ্য শরীর পেয়েছি, জ্ঞান বিজ্ঞানের দেহ। মহাপ্রভুর দেশে জন্মেছি। গৌর ভক্তগণ যে দেশে আবির্ভূত হয়েছেন, লীলা করেছেন, এটা হরিদাস ঠাকুরের দেশ। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন যে যশোর জেলার বুরন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সে সৌভাগ্যে সে দেশেতে কীর্তন প্রকাশ। এই যে সর্বত্র মহামন্ত্রীর প্রচার, গৌর দাস্য কৃষ্ণ দাসীর প্রচার, এটা কেন হল? বললেন হরিদাস ঠাকুরের কৃপা। যেই দেশে বৈষ্ণব অবতরে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তরে। যেই স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়, সেই স্থান হয় সর্বতীর্থময়। হরিদাস ঠাকুরের আবির্ভাবে পুরো বাংলাদেশ ধন্য হয়, সর্বত্র নামের প্রচার। এই যে আমাদের জিহ্বায় মহামন্ত্র উচ্চারিত হচ্ছেন, গৌর নাম কৃষ্ণ নাম পরম মধুর, মূলে রয়েছে হরিদাস ঠাকুরের। অদ্বৈত আচার্য প্রভু যে ভূমিতে আবির্ভূত, বাংলাদেশে, যেখানে পুণ্ডরীক বিদ্যানিধি প্রেমনিধি বৃষভানু মহারাজের আবির্ভাব, যেখানে গৌর শক্তি গদাধর পণ্ডিত গোস্বামী পাদের আবির্ভাব ওই চট্টগ্রাম, যেখানে মুরারি গুপ্ত, বাসুদেব দত্ত, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, যেখানে শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব, যেখানে জগন্নাথ মিশ্র, ভগবতী শচী দেবীর আবির্ভাব। আমাদের আচার্য পালগণ শ্রী রূপ সনাতন কোথায় আবির্ভূত হলেন? বরিশাল জেলার বাংলা চন্দ্রদ্বীপে। এইবার বুঝুন, অশেষ গৌর পরিকরগণের আবির্ভাবে ধন্য এই বাংলাদেশ। ওই যে তাদের কৃপা, সেই কৃপাই আমাদেরকে এই পথে টেনে এনেছে। তা না হলে ভক্তি পথে আসা যায়? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বললেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানবের ভিতরে কোন এক মানব আমাকে পাওয়ার জন্য আমার আরাধনা করে। তাহলে কত দুর্লভ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম। বহুনাম জন্মনাম অন্তে, আমাদের বহু জন্ম চলে গেছে, তারপরে কত দেব দেবীর আরাধনা করে জন্ম জন্ম চলে গেছে।
মহাদেবের আরাধনা, শ্রীমন নারায়ণের আরাধনা, বিষ্ণুর আরাধনা, রাম নৃসিংহ স্বরূপের আরাধনা, এইভাবে জন্ম জন্ম আরাধনা করতে করতে আজ আমরা শ্রীকৃষ্ণ আরাধনার পথে এসেছি। সবার শেষ কথা শ্রীকৃষ্ণ আরাধনা। আবার অনেকেই তো কৃষ্ণ ভজন করছেন, মহাপ্রভুর হয়ে, গৌর নিত্যানন্দের হয়ে কৃষ্ণ আরাধনা। এ আবার আরো চমৎকারিতাপূর্ণ। মহাপ্রভুর চরণে নিবেদিতাত্মা হয়ে কৃষ্ণ উপাসনা। আবার একান্তভাবে রাধারানীর হয়ে, রাধারানীর প্রাধান্যে গোবিন্দের আরাধনা। এর উপরে আর কোন বক্তব্য নেই, এইখানেই শেষ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আমরা আর কারোই আরাধনায় সক্ষম নই, আর কারো আরাধনা করতে পারবো না। ক্ষমা করবেন, একমাত্র রাধা মাধবের আরাধনা ছাড়া। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে, জীবনে বলতে সাধনা অবস্থা, মরণে বলতে সিদ্ধির রাজ্যে গিয়ে গতি নাহি মোর, আর কোন গতি নেই। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, এই নিয়েই তো আমাদের সাধনা। শ্রী হরি, শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভাগবত এবং শ্রী গীতা। আমাদের সাধনা কি? মনের আনন্দে বল হরি, অবিরাম হরে কৃষ্ণ মহামন্ত্রের সাধনা, জপ সংকীর্তন, কলৌ পরম উপায়। মনের আনন্দে, দুঃখ ব্যথা বেদনা নিয়ে নয়, আনন্দে। আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন। রাধা মাধবের আরাধনা। এই আরাধনা করতে গেলে মনটাকে একটু মজাতে হয়, কোমল বানাতে হয়। সেটা কিভাবে হবে? বললেন শ্রী গুরু বৈষ্ণব পদে। গুরু বৈষ্ণবের সঙ্গ করে মজাই যা মন, মনটাকে নরম করে। মজানো মানে নরম করা, আমটাকে যেমন মজানো হচ্ছে। এই জন্য ভক্ত সঙ্গ, নিত্য আলোচনা, শ্রবণ কীর্তন। ভজন বলতে কি? ভজন বলতে শ্রবণ কীর্তন, স্মরণ অর্চন বন্দন, নবধা ভক্তি। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাস্যরে, পূজন সখীজন, আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষীরে। এই নবধা ভক্তি ভাগবত প্রণীত। প্রহ্লাদ মহারাজ যা বললেন, সেই নববিধা ভক্তিকে শ্রীল রূপ গোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধুতে ৬৪ ভজনাঙ্গে বিবৃতি করলেন। ৬৪ প্রকার সাধনাঙ্গ দেখালেন। তার ভিতরে আবার ৫টি অঙ্গকে প্রদান করলেন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামে বাস, ব্রজে বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, শ্রীবিগ্রহ সেবা,
সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় পাচির অল্প সঙ্গ। আবার তার ভিতরে নাম সংকীর্তন সর্বোপরি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। আবার সাধু সঙ্গে হরিনাম, সদাচারী হয়ে হরিনাম, ত্যাগ দৈন্যের আশ্রয়ে হরিনাম। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে। হরিনাম হরিকথার রসাস্বাদন করতে গেলে তাকে তো সদাচারী হতে হবে। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে। নামরস কথারস আস্বাদন করতে গেলে জিহ্বাকে পবিত্র করতে হবে। ভগবৎ প্রসাদ সেবনের দ্বারা, চরণামৃত অধরামৃত সেবনের দ্বারা জিহ্বা পবিত্র হবে, নামামৃত আস্বাদনের যোগ্য হবে। নামাক্ষর বাহিরায় বটে, সে তো কভু নাম নয়। কভু নাম অপরাধ, কভু নাম আভাস। এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তি পাও। তো কৃষ্ণ নাম করিবে যদি ভাই, কৃষ্ণ ভজন করিবে যদি ভাই, তো সাধু সঙ্গ কর। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। 10 অপরাধ তজ, নামাপরাধ, সেবাপরাধ, ধর্মাপরাধ, বৈষ্ণবপরাধ আদি। নিষিদ্ধাচার, খুঁটিনাটি, জীব হিংসন এগুলিকে ত্যাগ করে। 10 অপরাধ তজ, মান অপমান। কে সম্মান করলো, কে অপমান করলো, বয়ে গেল, ভালোই করেছে, এইরকম একটা উদাসীন ভাব অন্তরে আনবে। অনাসক্তি বিষয় ভুঞ্জ, অনাসক্তি অন্তরে নিয়ে অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাত্রী যা বললেন, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। মর্কট বৈরাগ্য কভু না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যথাযোগ্য বিষয়ে উপভোগ কি? ভগবৎ প্রসাদী দ্রব্য ভজনের আনুকূল্যে স্বীকার করা। কৃষ্ণ ভজনের অনুকূল যাহা, সেগুলিকে স্বীকার করা। এই অনাসক্তে বিষয় ভুঞ্জ লহ কৃষ্ণ নাম। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়া। রাধারানী সাধু হয়ে এসেছেন, আজ শ্রীকৃষ্ণ সাধু হয়ে এসেছেন। কে এই সাধু? বললেন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর। গৌর পরিকরগণের মতো সাধু তো আর কেউ নেই। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। তো গৌর জন সঙ্গ করো, গৌর ভক্তের সঙ্গ করো। সঙ্গ বলতে কি? তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আত্মীয়তার বোধ। তাদের দ্বারা প্রকটিত যে গ্রন্থাবলী,
সেই গ্রন্থাবলীর অনুশীলনই হচ্ছে তাদের প্রকৃত সঙ্গ, তাদের বাণীর সঙ্গ। যখন আমরা আচার্য পাদগণের গ্রন্থাবলীর শ্রবণ কীর্তন করব ইষ্ট গোষ্ঠী, তখনই হবে তাদের প্রকৃত সঙ্গ। যখন আমরা ভাগবত শ্রবণ করব, ব্যাসদেবের, শ্রী শুকদেবের সঙ্গ হবে। যখন আমরা গীতার শ্রবণ কীর্তন করব, আলোচনা, স্বয়ং পার্থ সারথীর সঙ্গে সঙ্গ হবে। এইরকম গোস্বামী পাদগণের গ্রন্থাবলী যখন আমরা আলোচনা করব, তখন তাদের সঙ্গে সাক্ষাৎ সঙ্গ হবে, বাণীর সঙ্গই সঙ্গ। গৌরজন সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম কর নাচিয়া নাচিয়া, অচিরে পাইবে ভাই প্রেম মহাধন। প্রেমের অভাবেই তো এখানে আসা। এত যে কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, মায়ার লাথি খাচ্ছি, কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন জীব তরে, নদীর প্রবাহে জইছে কাষ্ঠ লাগে তীরে। তো এই জন্য তোমার নিত্য দাস আমি, তোমা পাশনিয়া, তোমায় ভুলে গেছি। এই জন্য তো এখানে এসেছি, অনাদি বহির্মুখ কৃষ্ণ ভুলি। তো যতক্ষণ কৃষ্ণকে না জানছি, তার চরণে প্রেম না পাচ্ছি, সাধন ভক্তির আশ্রয় না নিচ্ছি। সাধন ভক্তি তো মঙ্গলের একমাত্র পন্থা, শ্রবণ কীর্তন। ততক্ষণ পর্যন্ত তো এই জন্ম মৃত্যু, জরা ব্যাধি, দুঃখ, দারিদ্র, ক্লেশের বাইরে যেতে পারবো না। এই জন্য তোমা পাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক কর প্রভু দেহ তোমার সেবন। দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাং বুধ। কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত, ধূলি সদৃশং বিচিন্তয়। এই যে মহাপ্রভু দাস্যভাব কামনা করছে, নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা। পুলকৈর নিচিতং বপুঃ কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে। এই প্রেম, একেই প্রেম বলা হয়। যোগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। এই ভাব কবে আমরা লাভ করব? কবে এই প্রেম রত্ন, প্রেমামৃত প্রেম সম্পত্তি লাভে ধন্য হব আমরা? তো শ্রীমন মহাপ্রভু সেই চিন্ময় গোলক বৃন্দাবনের থেকে, গোলক নামনি নিজ ধামনি, সেখানে থেকে চিন্ময় প্রেমের আলোক বর্তিকা নিয়ে এই গোলকে, এই মাটির ধরায়
তিনি এলেন, যার আলোকে, যে নাম প্রেমের আলোকে সমগ্র বিশ্ববাসী, আপামর জনসাধারণ তারা অতি দুর্গম রহস্যময় ব্রজ ভজনের পথটি দেখতে পেল। ইতিপূর্বে কেউ দেখতে পায়নি। এই যে বিশুদ্ধ ভক্তির পথটি, বৃন্দাবনের রাস্তা, যেখানে রাধা মাধব বিরাজ করছেন, এই রাস্তা কেউ কোনদিন দেখেনি। চিরাদত্তং নিজ গুপ্ত বৃত্তম সপ্রেম নামামৃতমত্তুদারম। শ্রীল কবিরাজ সাইপাত বললেন, মহাপ্রভু একদিকে যেমন পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে কলিযুগের যুগধর্ম শ্রী শ্রী হরিনাম মহাসংকীর্তনের উদাত্ত আহ্বানে মোহনিদ্রায় সুপ্ত চির ঘুমন্ত কলিযুগের মানবগণে চেতনাকে জাগ্রত করে তুললেন। কলিযুগের জীব জাগবে কিসে? এই হরিনাম সংকীর্তনের উদাত্ত উদ্ঘোষে। এই যে নাম সংকীর্তন হচ্ছে খোল করতালে, ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে। হরিদাস ঠাকুর বললেন, জপ করলে একা করে, আর সংকীর্তনে সকলে উদ্ধার হয়, স্থাবর জঙ্গম পর্যন্ত। মহাশয়, আপনি সংকীর্তনে বাধা দিচ্ছেন না। তো কলিযুগের জীবের এই যে মোহনিদ্রা, দুরন্ত দেহাবেশ, ভোগাবেশ, এই মোহনিদ্রার থেকে তারা জাগ্রত হবেন হরিনাম সংকীর্তনের উদাত্ত আহ্বানে। এই যে উচ্চেশ্বরে নাম সংকীর্তন হচ্ছে, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, কেমন নৃত্য গীত, মধুর মধুর সব সহচর, আজ মধুর মধুর হার, প্রেমের হার বসেছে, মধুর মধুর মৃদঙ্গ বাজত, খোল করতালের ধ্বনি কানে গেলেই জীব জেগে যাবে। এমনই শক্তি এই সংকীর্তনে। সর্বশক্তি নামে প্রভু দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল, ত্রিভুবন মেতে গেল হরিনাম সংকীর্তনে। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল সব যায় নাশ, চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন। মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দ। এই নাম সংকীর্তনের দ্বারা মহাপ্রভু সপরিকর নৃত্য কীর্তন করছেন। মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুরতা, আজ মধুর রসে মাতল ভকত, তারা গাওয়ে মধুর গান। মহাপ্রভুর আবির্ভাব এই সংকীর্তন। মহাপ্রভু সংকীর্তন পিতা, সংকীর্তন জনক, সংকীর্তন রসন মাহাতি। ব্যাসাবতার চৈতন্য ভাগবতে বললেন, জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্রের বিলাস। প্রকাশ, হরে কৃষ্ণ মহামন্ত্রকে প্রকাশ করছেন। জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস। নিজে আজ নাম রসে মেতে, সংকীর্তন রসে মেতে জগৎকে মাতাচ্ছেন, আমাদেরকে জাগাচ্ছেন। কিভাবে জাগাচ্ছেন বললেন, নাম সংকীর্তনের উদাত্ত আহ্বানে। ওই যে ডাকছেন হরে হরে,
হরে হরে। আবার যা কিছু আছে, আমাদের যা কিছু আছে সব হরণ করে নাও, সব হরণ করো। শ্রীহরি হরে হরে। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়া হরে মন। তুমি প্রেম দিয়ে মনকে হরণ করে নাও। আগে অমঙ্গল হরণ করো, তারপরে প্রেম দাও। প্রেম দিয়ে আমার মনকে হরণ করে নাও। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। আকর্ষয়তি নিখিল চরাচরান, সমাধুর্য মহিম্না স্বরূপানন্দে নৈতি কৃষ্ণ। তুমি তোমার স্বরূপানন্দের দ্বারা সকলকে, তুমি তো বৃহত্তম আনন্দ, তুমি তো আনন্দ ঘন, তুমি তো আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ, সচ্চিদানন্দময় কলেবর। আমি তো ক্ষুদ্র বিষয় সুখ নিয়ে মেতে আছি, ছাড়তে পারছি না। তুমি সেই বৃহত্তম আনন্দ স্বরূপ, তুমি তোমার স্বরূপানন্দের দ্বারা, সবাই তো আনন্দই চায়, তুমি আমাকে তোমার দিকে আকর্ষণ করো। কৃষ্ণ বলতে কি? আকর্ষক, সর্বাকর্ষক, সর্বাহ্লাদক, মহারসায়ন। আপনার বলে করে সর্ববিস্মারণ। ভক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়াই যার গন্ধে। তুমি আমাদিগকে আকর্ষণ করো হে শ্রীকৃষ্ণ। এইভাবে আর্থিক উৎকণ্ঠা ব্যাকুলতা নিয়েই তো নাম সংকীর্তন। মহামন্ত্রের কয়েক প্রকার অর্থ করেছেন। হরিদাস ঠাকুর অর্থ করেছেন গৌরপদ, আমাদের শ্রীজিৎ গোস্বামী পাদ অর্থ করেছেন কৃষ্ণপদ, শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ অর্থ করেছেন যুগলপদ। এখানে যুগল নাম হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধা মাধবকে ডাকা হচ্ছে। আবার এই হরে কৃষ্ণ নাম, গৌর নাম, প্রত্যেকটা নামই মহাপ্রভুর নাম। শচীনন্দন গৌর হরিকে ডাকা হচ্ছে। আবার রাধা দাস্য বুকে নিয়ে রাধা কিঙ্করী ভাবে ডাকা হচ্ছে। গোপাল গুরু গোস্বামী পাদ অর্থ করেছেন এই মহামন্ত্রে। ৩-৪ প্রকার অর্থ রয়েছে। এই সংকীর্তনের উদাত্ত আহ্বানে খোল করতাল বাজিয়ে ঘুমন্ত মায়াবদ্ধ জীবে চেতনাকে বিকাশ করা হচ্ছে। কৃষ্ণ দাস্য অভিমানের জাগরণ ঘটাচ্ছে। কি? আমি কৃষ্ণ দাস, আমি তোমার দাস। না হং বিপ্র নচ নরপতি, নাপি শূদ্র ন বর্ণী নচ গৃহপতি, ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাবধে গোপী ভর্ত পাদ কমলয় দাসানুদাস দাস। আমি তোমার দাসানুদাসীর দাস, চিরকাল আছি এবং চিরকাল তোমার দাসানুদাস হব। এই তো ভক্তি। তো মহাপ্রভুর নাম সংকীর্তনের দ্বারা আমাদের ঘুমন্ত চেতনা কে এনে আর কৃষ্ণদাস অভিমানে প্রতিষ্ঠিত করছেন। আর কি করছেন? তেমনি সাধনার যে নিরস কঠোরতা। আমরা তো জ্ঞানী নই, আমরা যোগী নই, আমরা কর্মী নই। এই ভক্তি মার্গ কুসুম কোমল, ভজনের প্রারম্ভের থেকেই আনন্দ আর আনন্দ। একবার যদি হরি কথায় রুচি হয়ে গেল, হরি নামে রুচি হলো, সেবায় রুচি হলো, তো হয়েই গেল। কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। তো অন্যান্য সাধনার যে নিরসতা কঠোরতা, তাকে প্রেম সঙ্গীত সুধায়। দেখুন না, এত সুন্দর সংকীর্তন, এমন সুন্দর সেবা পরিপাটি,
সেই প্রেমের সঙ্গীত রসসোধায় করছেন কি অতি সুমধুর আস্বাদ্য করে তুলেছেন। নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন। দেখুন শ্রীকৃষ্ণের রূপের কীর্তন হচ্ছে। কি রূপ হেরিল মধুর মূরতি, আমাদের গোবিন্দ কেমন পীড়িতি রসের সার, হেনলয় মনে তিন ভুবনে তুলনা নাহিত তার, বড় বিনোদিয়া চূড়ার টালনি, গোবিন্দের চূড়ার বর্ণনা করছেন মহাজন। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ, যিনি বিধু বড় বদন সুন্দর, ওগ ভুবন মোহন ফাঁক, নবজল ধর রসে ঢর ঢর, বরণ চিকন কালা, অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন, যেন মণি মুকুতার মালা। মহাজন কি রেখে গেছেন আমাদের জন্য এই সমস্ত পদ পদাবলী। তো এই অবদানের মূল কেন্দ্রবিন্দু এই যে ভক্তিরসময়ী সাধনা, কোনো কঠোরতা নেই ভক্তি মার্গে। প্রথমের থেকেই আনন্দ আনন্দ, আর পদস্খলন নেই। ভগবান বললেন নমি ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। যতটুকু আমরা করতে পারি এগিয়েই যাব, পেছাবো না। ভক্তি মার্গ হচ্ছে সুখস্বরূপ এবং নির্বিঘ্ন। এই মার্গে কোনো স্খলন পতন নেই। ভগবান অর্জুনকে বলছেন যে তুমি প্রতিজ্ঞা করো আমার ভক্তের বিনাশ নাই, শরণাগতি। সনাতন ধর্মেও নানা কথা আছে, আমরা সেই দিকে তাকাবো না। সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্মকে ত্যাগ করে মাম একং শরণং ব্রজ, একমাত্র তারই শরণ নেব, তারই আরাধনা, আর কারো আরাধনা নয়, আর কারো সেবা পুজো নয়। মনটা কাউকে দেব না, একমাত্র তোমাকেই দেব। মন মনা ভব মাম একম, কোন দেবদেবীকে মন দেব না। জ্ঞান যোগ কর্ম ওই দিকে তাকাবো না। মাম একং শরণং ব্রজ। তো এতদিন নানা ধর্মকর্ম নিয়ে আছি, মনটা কেমন করছে, কি করে তোমার শরণ দেব। অর্জুন এই কথা বললে ভগবান বলছেন অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। যদি সনাতন ধর্মের ওই রাস্তাগুলিকে ত্যাগ করলে তোমার কোনো প্রত্যব্যয় হয়, তার থেকে আমি তোমায় রক্ষা করব, মোক্ষয়িষ্যামি। তাও যেন মনটা কেমন করছে, এতদিন নানা ধর্ম নিয়ে আছি। বললেন মা সূচ, কোন শোক করো না। পীতাম্বর দিয়ে অর্জুনের যেন নয়ন উঁচিয়ে দিচ্ছেন, নয়নাশ্রু, যে শোক করো না। সর্ববুদ্ধতমং ভূয় শৃণু মে পরমং বচ। তুমি আমার পরম প্রিয় সখা, এই জন্য পরম গোপনীয় আমার পরম বাণী তোমায় বলছি, তুমি শোনো। মন মনা ভব, আমায় মনটা দাও। গীতায় যে কতবার এই কথা বললেন, আমাকে মনটা দাও। মা অনুস্মরণ অনন্য চিন্তা যো মাং স্মরতি নিত্যশ, অনন্য চিন্তয়ন্ত মাম। কতবার বলছেন ময়ৈব মনাধস্য ময়ি বুদ্ধি নিবেশয়। এই যে এখন আমরা শ্রবণ করছি,
এই হচ্ছে তাতে মনটা দেওয়া, বুদ্ধি তাতে নিবিষ্ট করা। মনটা যদি এখানে না থাকে তো কথাগুলি মাথার উপর দিয়ে চলে যাবে। বুদ্ধিটা যদি কথাকে গ্রহণ না করে তাহলে আমরা বুঝতে পারবো না যে কি আলোচনা হচ্ছে। এখন কিন্তু আমাদের মনকে নিজের ইচ্ছায় স্থির করতে হচ্ছে না, আপনি হরিকথার প্রভাবে, হরিনামের প্রভাবে মন স্থির হয়ে যাচ্ছে। এই হচ্ছে সহজ সরল ভক্তি মার্গ, কোনো বিঘ্ন নাই। মন মনা ভব, আমাকে মনটা দাও। উনি কি চাইছেন? মনই তো চাইছেন। মদ যাজি মন মনা ভব, মদ ভক্ত, আমার নাম করো, আমার কথা শোনো বসে বসে। বললেন সেটা কি করে সম্ভব? আমি মনও দিতে পারবো না, আমি ভক্ত হতেও পারবো না। পারবে না? মজ্জাজি ভব, জল তুলসী দিতে পারবে তো? জল তুলসী পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতি, আমার একটু অর্চনা করতে পারবে তো? সেবা পুজো। কেশব, হে মাধব, যদুনন্দন, বাসনেয়, তাও হয়তো পারবো না, কিছু পারবে না। মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। অন্তত প্রণাম তো করতে পারবে, দণ্ডবত তো করতে পারবে। পারলে চারটেই করো, আমাকে মনও দাও, আমার নাম করো, আমার কথা শোনো, আমার সেবা পুজো করো, আমাকে প্রণাম করো। পারলে চারটেই করো, না হলে একটা করো। একটা দিয়ে আরম্ভ করলে ধীরে ধীরে সবগুলো আপনা আপনি এসে যাবে। এই ভক্তি যোগ, ইহা হইতে প্রেম হয়। ভাগবতে পঞ্চরাত্রে এই লক্ষণ কয়। আজ মহাপ্রভু এসেছেন বলে, গৌর পার্ষদগণ এসেছেন বলে গীতা ভাগবতের অর্থ আজ এত প্রাঞ্জল হয়েছে। গীতা ভাগবত তো চিরকালই ছিল। তো এই জন্য মহাপ্রভু সমগ্র সাধনার যে কঠোরতা, তাকে প্রেমের সঙ্গীত সুধায় সুমধুর করে আস্বাদ্য করে তুলেছেন। সর্বোপরি একটি চমৎকার এবং অতি অভূতপূর্ব পরম আশ্চর্যময়, যেমন মহাপ্রভু নাম সংকীর্তনকে প্রকাশ করেছেন, সাধন ভক্তির রহস্যকে প্রকাশ করেছেন, গীতা ভাগবতকে সামনে এনেছেন, ঠিক তেমনি পরম আশ্চর্যময় বস্তু কলিযুগের পাপ তাপ বিহত কামনা কলুষিত চিত্ত আমাদের জন্য নিয়ে এলেন গোলকের থেকে। উনি যখন বৃন্দাবনের থেকে আসছেন, যেমন পিতা বিদেশের থেকে আসছেন, উনি মনে ভাবলেন আমার পুত্র কন্যাগণের জন্য বিদেশের থেকে শ্রেষ্ঠ কোনো বস্তু নিয়ে আসবো উপহার রূপে। খালি হাতে প্রিয়জনের কাছে যেতে নেই, কিছু উপহার নিয়ে তো যেতে হবে। মহাপ্রভু আমাদেরকে গোলকের থেকে কি উপহার নিয়ে এলেন? একটা নাম সংকীর্তন নিয়ে এলেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই। আর কি নিয়ে এলেন? বিশ্বজীবের প্রতি মহাপ্রভুর সর্বোপরি এবং সর্বশ্রেষ্ঠতম উপহার কি? সেটি কি? বেদ শাস্ত্র নিগুড়া শ্রীমদ্ ভাগবতেও যিনি পরম রহস্যময়ী, ব্রহ্মা মহাদেব সনকাদি নারদাদি তারাও যেখানে যেতে পারছেন না, সে কে? কমলা দেবী, উদ্ধব মহাশয় পর্যন্ত থমকে যাচ্ছেন। আশামহ চরণ রেণু যুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম
যা দুস্তজং স্বজনমার্য পথঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবীং শ্রুতিভিঃ বিমিদ্যাম। উদ্ধব যেখানে হারিয়ে যাচ্ছেন, বন্দে নন্দব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ। সে কে? যেখানে ব্রহ্মা যেতে পাচ্ছেন না, মহাদেব যেতে পাচ্ছেন না, কমলা দেবী যেতে পাচ্ছেন না, সনকাদি মুনীন্দ্র যেতে পাচ্ছেন না, নারদ, শুক, ব্যাস তারা পর্যন্ত থমকে দাঁড়াচ্ছেন, অনন্তদেব পর্যন্ত যার কথা বলতে পারছেন না, সে কে? সনত সনাতন বর্ণিত চরিতে রাধে জয় জয় মাধব দইতে। ভাগবত যাকে গোপন করছেন, সর্বনাম প্রয়োগে বর্ণনা করছেন, সে কে? যার দুর্লভ চরণ রেণু কণিকা উদ্ধব বস্ত্রকে ধারণ করতে চাইছেন, যার জন্য উদ্ধব তৃণগুল্ম হতে চাইছেন, ব্রহ্মা একটা শিলাপট্ট হতে চাইছেন, সে কে? বললেন মহাভাব স্বরূপিণী অপার করুণাময়ী কৃষ্ণকান্তা শিরোমণি শ্যামমনমোহিনী গোবিন্দের হৃদয়েশ্বরী, গোবিন্দেরও আরাধ্যা দেবী। সে কে? তিনি হচ্ছেন বৃষভানুনন্দিনী বার্ষভানবী শ্রী রাধা। মহাপ্রভু রাধারানীকে নিয়ে এলেন। রাধার মহিমা প্রেম রস সীমা, বল জগতে জানাত কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। আমাদের আচার্য পাদগণ যত রচনা করেছেন, তাদের রচনা সম্ভারে কেবল রাধা মাধবের কথা, সবচেয়ে বেশি লিখেছেন রাধারানীর কথা, মহাপ্রভুর কথা, আর কারো কথা বলেছেন না। তো রাধারানীকে সামনে নিয়ে এলেন, যার চরণাশ্রয়ে আমরা সেই অনর্পিত চরি, যা কোনদিন কেউ পাইনি, সেই কৃষ্ণ প্রিয়াবলী মুখা, সেই রাধারানীকে সামনে নিয়ে এলেন, রাধা তত্ত্বকে প্রকাশ করলেন মহাপ্রভু। এই জন্য গুরুদেব অষ্টকে, যেমন গুরুদেবের লক্ষণ বলা হচ্ছে সংকীর্তন রসন মাদিতি, মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদ্যন মনস রসেন। গুরুদেব সংকীর্তন রসে দিব রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ। তেমনি গুরুদেব বিগ্রহ সেবায় পরম নিপুণ, নিজে সেবা করছেন, সকলকে সেবা করাচ্ছেন। শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ। বিগ্রহ সেবা না করলে শুদ্ধ ভক্ত তাকে বলা হয় না। আপনি যে প্রসাদ পাবেন, অপ্রসাদী কিছুই গ্রহণ করবেন না, তো আপনি প্রসাদ কোথায় পাবেন? ঠাকুর সেবা প্রয়োজন। ওই জন্য যে ঘরে ঠাকুর সেবা নেই, যার ললাটে হরি মন্দির নেই, কণ্ঠে তুলসী মালা নেই, যে হরিনাম পরায়ণ নয়, অদীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে, গৌর মন্ত্রে, রাধা মন্ত্রে দীক্ষিত নয়, বলেন তার ঘরের অন্ন জল গ্রহণ করতে নেই, তার বাড়িতে যেতে নেই, ওটা শ্মশানের মতো অপবিত্র। তার অন্ন জল মূত্র পুরুষের মতো অপবিত্র। একথা হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ বললেন, পুরাণের কথা। এই জন্য শ্রীবিগ্রহ পরতা দেখানো হচ্ছে, সেবা নিষ্ঠতা। খালি বিগ্রহ সেবা করলেই হবে? রাধা মাধবের ভক্তের সেবা করা হবে না? বৈষ্ণবের সেবা, আমার ভক্তের পূজা আমার পূজা হইতে বড়, আমার ভক্ত আমার থেকেও বড়। কারণ ভক্ত চিত্তে ভক্ত গৃহে প্রভুর নিত্য অবস্থান, ভক্তই তো সবকিছু। তো এই জন্য চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্ত সংঘান, ভক্তের সেবা করছে।
তারপরে দেখুন শ্রীরাধিকা মাধবয়র অপার, এই রাধা মাধবের ভজন রসে গুরুদেব ডুবে গেছে। অপার মাধুর্যময় রাধা মাধবের যে নাম রূপ গুণ লীলা, নাম রস আস্বাদন করছেন, রূপ আস্বাদন করছেন, লীলা আস্বাদন করছেন। প্রতিক্ষণ গুরুদেব প্রতিক্ষণ আস্বাদন করে, আস্বাদনে লোলুপ, লোলুপ বলতে লোভী, ব্যগ্র, আকুল। শ্রীরাধিকা মাধবয়র অপার, রাধা মাধবের নাম রূপ গুণ লীলারস আস্বাদনে প্রতিক্ষণ আকুল, ব্যাকুল, লোলুপ, লোভী। এই যে লোলুপ, তত্র লোল্লমে প্রমূল্যমে কলম, রাধা মাধবের ভজনের লোভটাই হচ্ছে হেতু, কারণ জন্মকোটি সুকৃতৈর নলভ্যতে, রামানন্দ রায় বললেন চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। কোটি জন্মের সুকৃতিতে রাধা মাধবের চরণ মেলে না, লোভে মেলে। লোভটা কোথা থেকে আসবে বললেন, গুরু বৈষ্ণবের কৃপা হলেই হরি কথা শুনতে শুনতে, রাধারানীর কথা শুনতে শুনতে, কৃষ্ণের কথা শুনতে শুনতেই মনে হবে আমি যদি রাধারানীর দাসী হতে পারতাম, আমি যদি রাধা দাসী হতে পারি, এই লোভ জেগে যাবে। আমি যদি গৌরাঙ্গের দাস হতে পারি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, আমি যদি দাসানুদাস হতে পারি, আমি যদি রাধা দাসী হতে পারি, না শুনলে কিন্তু লোভ হবে না, লুব্ধ হওয়া যাবে না। ওই জন্য ইহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। বলতে বলতে, বর্ণনা করতে করতে লোভ এসে যাবে, শুনতে শুনতে লোভ এসে যাবে। মহাপ্রভু আমাদিগকে যেমন নাম সংকীর্তন দিয়েছেন আর মধুময়ী ভক্তিরস সাধনা দিয়েছেন, তেমনি রাধারানীকে সামনে নিয়ে এসেছেন। রাধার মহিমা প্রেমরস সীমা, রাধারানীকে আরাধ্যা বানিয়ে দিয়েছেন, আমাদিগকে রাধা দাসী বানিয়েছেন। কি করে রাধারানীর চরণ লাভ হবে? শ্রীরাধিকা মাধবয়র অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। তারপরে বলছেন গুরুদেবকে, গুরুদেবকে নিকুঞ্জ যৌন রতিকে নিষিদ্ধই, যা যা লেভীর যুক্তির অপেক্ষণীয়া। গুরুদেব হচ্ছেন রাধা কিঙ্করী, রাধারানীর সেবিকা। সবসময় গুরুদেব নিজেকে রাধারানীর সেবিকা বলে চিন্তা করছেন। গাথিয়া মালতীর মালা দিব দুহার বলে, কে বলছে কথা? রাধারানীর সেবিকা বলছে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। এই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। মহাপ্রভুর চরণে যেমন যেমন মনটা নিবিষ্ট হবে, তেমনি তেমনি রাধারানী পদনখত ছটা অন্তরের অন্ধকারকে আলোকিত করবে। রাধারানী অন্তরে এসে যাবে। যতই আমরা গৌর নাম নেব, গৌরাঙ্গের আরাধনা করব, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়। প্রেমদয় হলেই তো রাধারানী এসে যাবেন। রাধা প্রেম দেবেন মহাপ্রভু, বৈকুণ্ঠের প্রেম দেবেন না, অযোধ্যা দ্বারকা মথুরার প্রেম দেবেন না, দাস্য সখ্য বাৎসল্য প্রেমও দেবেন না। মহাপ্রভু দেবেন রাধা প্রেম, কারণ তিনি হচ্ছেন রাধা মাধব মিলিত তনু। এই জন্য বিশ্ব জগৎকে জানালেন রাধারানীর আরাধনা, রাধা তত্ত্ব। শুধু জানালেন না, রাধারানীর উপাসনা দিলেন।
ভজনের পথটি দেখাতে গিয়ে অকাতরে রাধারানীর উপাসনা সকলকে বিলিয়ে দিলেন। এইটি মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ অবদান, রাধারানীর চরণ দেওয়া। আজ কলির পাপ তাপ বিহত মানব তারা রাধারানীর চরণ পেয়ে গেল, রাধারানীকে আরাধ্যা দেবী রূপে পেল, প্রাণেশ্বরী রূপে পেল। এটা কি করে সম্ভব? বললেন এটা আজ গৌরাঙ্গের করুণায় সম্ভব হয়েছে। করুণা, এই রাস্তাটা একমাত্র করুণার, কৃপাহি কেবলম। এই কথাই রূপ গোস্বামী পাদ বললেন, অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতূপঃ শচীনন্দন। এই শচীনন্দনের কবিতা যা কোনদিন কেউ জানেনি, জানবেন না, পাবার কোনো রাস্তা নেই, কৃষ্ণ কোনদিন দেননি। সত্য ত্রেতা দাপর 1000 সত্যযুগ চলে গেছে। ব্রহ্মার একদিনে 1000 সত্য যায়, এক কল্পে 1000 ত্রেতা, 1000 দাপর, 1000 কলি, 14টা মন্বন্তর, প্রত্যেকটা মন্বন্তরে 71টা দিব্য যুগ। কিন্তু কেউ রাধারানীকে পায় না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পায় না, ব্রজ প্রেম পায় না। কি পায়? বলেন সত্যযুগে ধ্যান করে শুক্ল ভগবানের আরাধনা করে মুক্তি পেল, বড়জোর বৈকুণ্ঠে গেল, এর উপরে যেতে পারে না। ত্রেতায় যাগযজ্ঞ করে স্বর্গাদি প্রাপ্ত হয়, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি ত্রৈবিদ্যা মাং সোম পাপূত পাপা। শ্রীমদ্ ভগবদ গীতা। যজ্ঞৈ ভীষ্টা স্বর্গতি প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকান অশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগান। ওই স্বর্গেই যেতে পারবে। ওই জন্য সত্য ত্রেতা দাপরের মানবগণ এই বস্তুকে পাবে না, এই কলিযুগেই পাবে, অন্য কোন কলিযুগেও পাবে না। অন্য কোন কলিযুগে তো আর মহাপ্রভু আসেন না, বারবার মহাপ্রভু আসেন না, এক কল্পে একটা কলিযুগে আসেন, ব্রহ্মার একদিনে। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনিও একবারই আসেন, বারবার আসেন না, একটা কাপড়ে আসেন। রামাদি মূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠন নানাবতার অবকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাन् যো গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ভাগবত কি প্রতি দাপরে ভাগবত থাকে? প্রতি কলিযুগে ভাগবত আসে না। এই কলিযুগে ভাগবত এসেছে, গীতা এসেছে, নাম সংকীর্তন এসেছে, রাধা মাধবের উপাসনা এসেছে, বৃন্দাবন ধাম এসেছে, আচার্য পাদগণ এসেছে, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ। ইহা সবার পাদ পদ্ম নাশে বিনুতিল আঘ কিসে মোর পরিবেক সাত। এই ছয় গোসাই যার তার ওই দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী। এরা কি বারবার আসেন? মহাপ্রভু না এলে শ্রী রূপ সনাতনাদি আচার্য পাঠগণ আসেন কি? শ্রীজীব নরোত্তম শ্যামানন্দ বিশ্বনাথ বলদেব তারা কি বারবার আসেন? মহাপ্রভুর সঙ্গেই আসেন। তো আমরা সেই বিশেষ কলিযুগে জন্মগ্রহণ করেছি, যে কলিযুগ মহাপ্রভুর যুগ, গৌর নিত্যানন্দের যুগ, গৌর পরিকরগণের যুগ, নাম সংকীর্তনের যুগ, ভাগবত গীতার যুগ, ভক্তি যোগের যুগ,
রাধারানীর যুগ, এই যুগে জন্মালেই রাধারানীকে পাওয়া যাবে, এই যুগে জন্মালেই নাম সংকীর্তনকে পাওয়া যাবে, এই যুগে জন্মালেই মহাপ্রভুকে পাওয়া যাবে, গুরু বৈষ্ণব পাওয়া যাবে, শ্রী বৃন্দাবন নবদ্বীপ নীলাচলকে পাওয়া যাবে। আমরা যে নবদ্বীপ ভাবে ছুটে যাচ্ছি, আমরা যে নীলাচল ভাবে ছুটে যাচ্ছি, কার সম্বন্ধ? আমরা যে বৃন্দাবন ভাবে ছুটে যাচ্ছি, কার সম্বন্ধ? মহাপ্রভুর সম্বন্ধ। আজ এতটা সহজ হয়েছে, এতটা সুলভ হয়েছে, কিন্তু মহাজন বলছেন এই সরলতার ভিতরেও যদি আমরা পেতে না পারি, এই সুযোগের থেকে যদি বঞ্চিত হই, তাহলে আর কোনোদিন পাবো না। আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, আবার 84 লক্ষ জনি, পুনরপি জনমং পুনরপি মরণং, পুনরপি জননী জঠরে শয়ানং, এই নাগরদোলায় ঘুরতে হবে। এই জন্য মহাপ্রভু কৃপা করে আমাদিগকে রাধারানীর সন্ধান দিলেন। কোবা জানাতি রাধাম পরম রস চমৎকার মাধুর্য সীমা, একশ্চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বমাবিশ্চকার। সেই রাধারানীরই শুভ জন্মতিথি, রাধিকা জয়ন্তী, রাধা অষ্টমী ব্রত গেলেন। আমরা রাধা তত্ত্বই বলব, আমরা গৌর কথা এবং রাধারানীর কথা ছাড়া আর অন্য কোনো কথা বলতেই পারি না, কারণ আমরা শিখি। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর প্রিয় পার্ষদ, তিনি মহাপ্রভুর করুণায় তার হৃদয়ে স্ফুরিত হয়েছে অলৌকিক অপূর্ব রাধা তত্ত্ব। তিনি যা যা গ্রন্থ রচনা করেছেন সর্বত্র রাধারানীর কথা বলেছেন, মহাপ্রভুর কথা বলেছেন। শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 28 সংখ্যক শ্লোকে উনি রাধারানীর মহিমা বলতে গিয়ে বললেন, মঞ্জু স্বভাব অধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জন্তমদ্ভুত কৃপারসপুঞ্জমেব প্রেমামৃতাম বুদ্ধিম অগাধমবাধমেতম রাধাভিধং দ্রুতমুপাশ্রয় সাধুচেতঃ। শ্রীপাদ বলছেন, হে আমার চিত্ত, হে আমার মন, তুমি তাড়াতাড়ি সাধু হয়ে যাও, সাধু হও। দৈন্য ভরে গোস্বামীপাদ মনে করছেন আমার চিত্তটি কামনা বাসনায় কলুষিত। আমি তো কলিকালের মানুষ, আমার তো কলিযুগে জন্ম, তো আমার মন দেহ ইন্দ্রিয় সব কিছু কলুষিত। এই চিত্ত, এই কলুষিত চিত্তে কখনোই রাধারানীর ভজন হয় না, রাধারানীর চরণাশ্রয় করা যায় না। তুমি তাড়াতাড়ি সাধু হয়ে যাও। অসাধু চিত্ত কি করে সাধু হবে? মনটাকে কি করে সাধু বানাবো? চেতদর্পণ কি করে মার্জন হবে? চেতদর্পণ মার্জন না হলে তো ভবমহা দাবাগ্নি নির্বাপিত হবে না। কি করে কি হবে? কে সাধু? সাধু চিত্ত কোনটি? সাধু বলতে আমরা বুঝি যারা সংসার ছেড়ে বৈরাগ্যাশ্রম গ্রহণ করেছে তারাই সাধু। যে গৃহস্থ আশ্রমকে ত্যাগ করে বৈরাগ্যাশ্রম অবলম্বন করে সাধন করছেন তারাই সাধু। আপাত দৃষ্টিতে আমরা তাই বুঝি, কিন্তু ভাগবত সে কথা বললেন। ভাগবতের জীব গোস্বামী পাদ ক্রমসন্দর্ভ ব্যাখ্যায় সাধুর লক্ষণ হচ্ছেন অম্বরীশ উপাখ্যানে। শ্রীমন নারায়ণ বৈকুণ্ঠনাথ তিনি পৃথিবীপতি রাজা সম্রাট অম্বরীশকে বারবার সাধু বলছেন।
অথচ দুর্বাসাকে সাধু বলছে। দুর্বাসা হচ্ছে ব্রহ্মার নাতি, ব্রহ্মার পুত্র হচ্ছেন মহামুনি অত্রি, অত্রির পুত্র হচ্ছেন দুর্বাসা। দুর্বাসা সাধু নয়। আর অম্বরীশকে বারবার উনি সাধু বলছেন। অম্বরীশ তিনি সূর্য বংশে, আরে ত্রেতা যুগের আধুনিক, আর দুর্বাসা কত প্রাচীন। কেন এই কথা বলছে? সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ন্তহম মদন্নতে ন জানন্তি নাহং তেভ্য মনাদপি। সাধুগণই আমার মন, আমার মনে সাধুগণ, সাধুগণের হৃদয়ে আমি, আমার হৃদয়ে সাধুগণ, আমাতে এবং সাধুতে কোনো ভেদ নেই। এইরকম কথা যে বলছে, সেইখানে শ্রীজীব গোস্বামী পাদ সাধুর লক্ষণ করছেন। কাকে সাধু বলে? বললেন যারা ভক্তি মুক্তি কামনাকে, ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গকে ত্যাগ করেছেন তো বটেই, এমনকি মোক্ষ বাসনাকে পর্যন্ত তিলাঞ্জলি দিয়েছে। মুক্তি চাই না, নরক বাঞ্ছয়ে তবু সাধুজ্জনালয়। হৃদয় থেকে এই কামনা কৈতবকে বর্জন করে একমাত্র ভগবত প্রেম পরায়ণ হয়েছেন। আমার প্রেমই চাই। একমাত্র শ্রবণ কীর্তন অর্চন বন্ধন পরায়ণ হয়েছেন। প্রেম বিনা আর নাহি চাও। যেমন বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিবা ন চান্নং বৃণেহং বরসাদপিহ। দেখুন, মুক্তি চাইছেন না। ইদন্তে বপুর নাথ গোপাল বালম সদা মে মনস্যা বিরাস্তাং কিমন্যই। এই প্রেম পরায়ণ হয়ে গেছে, আর কিছু চাইছেন না। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। এই ভাব যার অন্তরে জেগেছে তিনি হচ্ছেন সাধু। ধর্ম অর্থ কাম মোক্ষের বাসনাকে ত্যাগ করে প্রেম পরায়ণ হয়ে যিনি ভজন করছেন। পঞ্চম পুরুষার্থ প্রেম চাইছেন। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ। প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখরস। এই জন্য প্রেমের মহিমাকে উপলব্ধি করে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহিতকিত্বয়ী। বললেন তারাই হচ্ছেন সাধু, যাদের মনের থেকে ধর্ম অর্থ কাম মোক্ষ বাসনা চলে গেছে, প্রেম পরায়ণ হয়ে উনি ভজন করছেন, তারাই সাধু। তিনি গৃহেই থাকুন, তিনি গৃহস্থই হন, বনস্থই হন, পুরুষই হন আর নারী হন। বললেন বালকই হন, বৃদ্ধই হন, অজ্ঞই হন, বিজ্ঞই হন, তিনি হচ্ছেন সাধু। ধ্রুব মহাশয় সাধু, প্রহ্লাদ সাধু। আগে গিয়ে সমস্ত রাজর্ষি প্রিয়ব্রত আদি তারা সাধু। মহারাজ যুধিষ্ঠিরকে বারবার হরিদাস বলা হচ্ছে, তিনি সাধু। তাহলে এরা তো গৃহী, কি করে সাধু বলে? ঠাকুর মহাশয় বলছেন, দেখো গৃহে বা মনেতে থাকে হাগৌরাঙ্গ বলি ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ। এই হচ্ছে ভাগবতের সাধুতা। তো যারা ভগবত পাদপদ্ম নিষ্ঠ, ভগবত সেবানিষ্ঠ, ভক্তিনিষ্ঠ, তাদেরকে বলা হচ্ছে সাধু।
সরস্বতী পাদ বলছেন, হে আমার অসাধু চিত্ত, তুমি তাড়াতাড়ি সাধু হয়ে যাও। অর্থাৎ এদিকে ওদিকে এই যে তাকানো, এগুলিকে বন্ধ করে সোজা দৃষ্টিকে সোজা করে। রাধা বিধম, রাধা নামক পরম তত্ত্ব। আমরা কোন দিকে তাকাচ্ছি? জগতের দিকে তাকাচ্ছি, বিষয়ের দিকে তাকাচ্ছি। এই তো জগন্নাথকে দেখতে পাচ্ছি, জগৎকে দেখছি, এই রজতম গুণের চিত্র দেখছি। জগতে যে রজগুণ তমগুণের খেলা চলছে এগুলি দেখছি। এটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটা চাইছি, ওটা চাইছি, দেহ সুখ চাইছি, মুক্তি সুখ চাইছি, স্বর্গাদি চাইছি, সময় নষ্ট হয়ে যাচ্ছে। বলেন তুমি তোমার চিত্তকে সাধু করো, একাগ্র করো, নির্মল করো। কি করে নির্মল হবে? হরিনাম করতে করতে, হরি কথা বলতে বলতে, শুনতে শুনতে, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। যদি মহাজন বললেন রাধারানীর ভজন যদি কঠিন বলে মনে হয়, তো একটা সৎ উপদেশ দিই, মহাপ্রভুর দিকে তাকাও, মহাপ্রভুর ভজন করো। শচীনন্দনের দিকে তাকাও, গৌর সুন্দরের লীলা কথা শ্রবণ করো। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মলভীলতা, হৃদয়কে নির্মল করো। চৈতন্য চরিত্র শোনাও, শ্রদ্ধা ভক্তি করি।